আসসালামু আলাইকুম। পঙ্গজ কিচেনে দ্বারা আপনাদের স্বাগত। প্রোটিনে ভরপুর একটা ইউনিক সয়াবিনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এটার জন্য আমি নিয়ে নিয়েছি এখানটায় 1 কাপ মতো সয়াবিন। এই সয়াবিনটা আমি গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এটাকে 2 মিনিট মতো কুক করে নেব। 2 মিনিট মতো কুক করে নিলে সয়াবিনের মধ্যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যাবে। কুক করে নেওয়ার পর ঠান্ডা করে এটাকে আরও একটু জলের সঙ্গে ডুবিয়ে ভালোভাবে এটাকে ধুয়ে নেব আর এটাকে একটু নিংড়ে নিংড়ে অন্য একটা বাটির মধ্যে তুলে নেব। এই রেসিপিটা খুবই সহজ বানানো আর খেতে অনেক সুস্বাদু হয়। ইউনিক একটা রেসিপি, আপনারা চাইলে বাড়িতে এটা ট্রাই করতে পারেন। জল ঝরিয়ে নিয়েছি, এবার আর একটা বোলের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতো লবণ, আর দিচ্ছি এখানটায় 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ মতো গুঁড়ো লঙ্কা, তার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। আর এর মধ্যে একটু বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে পারে ভালো বাইন্ডিং হয়। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তো আপনারা এখানটায় ময়দার ব্যবহারও করতে পারেন। এটা দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে দিচ্ছি। মিক্স করে দেওয়ার পর আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কড়াইটার তেল গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সয়াবিনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এরকমভাবে যদি সয়াবিনটাকে আগে মশলাগুলো মাখিয়ে নেন তাহলে দেখবেন তেলটাও কম পড়বে, আর তেলের ভাগ একটু বেশি দিলে এর মধ্যে তেলটা বেশি টানবে না। আমি তার সঙ্গে সঙ্গে তৈরি করে নিচ্ছি আর একটা পেস্ট। তার জন্য আমি নিয়ে নিয়েছি 2 চামচ কাজু, 2 চামচ চারমগজ, আর দিচ্ছি 2 চামচ তিল। আপনারা চাইলে তিলের পরিবর্তে এখানটায় পোস্ত ব্যবহার করতে পারেন। এটা দিয়ে একটু জল দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে দিচ্ছি। সয়াবিনগুলো আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। বেশিক্ষণ ধরে রাখলে পরে সয়াবিনগুলো শক্ত হয়ে যাবে। সয়াবিনগুলো তুলে নিয়ে ওই কড়াইতে একটু তেল কমিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো এলাচের টুকরো আর 2টো দারচিনি। এটা দেওয়ার পর একটু হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানটায় আমি কোনো রসুনের ব্যবহার করছি না, আর এখানটায় পেঁয়াজেরও ব্যবহার করছি না। আপনারা চাইলে রসুন পেঁয়াজ দুটোরই ব্যবহার করতে পারেন। তারপর এটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে, কাঁচা গন্ধটা চলে গেছে। এর মধ্যে আমি শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি। এখানটা দিয়ে দিলাম আমি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা আর 1 চামচ মতো জিরে ধনে গুঁড়ো। এটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব ওই কাজুর পেস্টটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা দিয়ে ভালো করে মিক্স করে নিই। বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর তার পাশে থাকা বেল বাটনটাকে অবশ্যই দাবিয়ে দেবেন যাতে নতুন নতুন রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন এটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। আর যখন তেল বেরিয়ে আসবে সেই সময় কেটে রাখা ক্যাপসিকাম আর অনিয়নটাকেও দিয়ে দিতে হবে। মোটা মোটাভাবে এগুলোকে আমি কেটে নিয়েছি। এবার একটু জল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে এই মশলাটা থেকে আবার যতক্ষণ না তেল বেরিয়ে আসছে ততক্ষণ না এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। যত মশলাটা আপনারা রান্না করবেন তত এটা স্বাদ দ্বিগুণ হয়ে আসবে। দেখুন মাখা মাখা হয়ে গেছে, এর মধ্যে থেকে তেল বেরিয়ে এসেছে। তখনই এবার এর মধ্যে সয়াবিন ভাজাটা দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে এটাকে মিক্স করে দেব। ভালো করে মিক্স হয়ে এলে এর মধ্যে এবার ওই কাজুর মিক্সিটা থেকে জল দিয়ে একটু জলটাকে এর মধ্যে দিয়ে দেব। যে বাড়িটা পেস্ট করেছিলাম ওটার মধ্যে জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি। তারপর এতে অল্প অল্প জল দিয়ে আপনারা যতটা গ্রেভি চান সেই অনুসারে করবেন। আমি এখানটায় অল্প গ্রেভি চাই।
একদম মাখা মাখা হবে। এরকম মাখো মাখো স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। এবার এটাকে ঢাকা দিয়ে কমপক্ষে 5 মিনিট মতো আমি কুক করে নেব। দেখবেন গ্যাসের ফ্লেমটা যেমন মিডিয়ামেই থাকে, হাই না লো কোনোটাই চলবে না। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গরম মশলা, আর দিয়ে দেবো এখানটায় আমি কস্তুরি মেথি। এটাকে ভালোভাবে হাতের সাহায্যে ক্রাশ করে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে আবার এটাকে মিক্স করে দিতে হবে। দিয়ে এটাকে 1 মিনিট মতো লো ফ্লেমে রান্না করে নিতে হবে। তাহলে দেখবেন রেডি এত সুন্দর মজাদার একটা সয়াবিনের রেসিপি। গরম গরম ভাত কিংবা রুটির সঙ্গে জাস্ট জমে যাবে। তাই বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। এই রেসিপি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় জানাচ্ছি। অন্য একটা রেসিপিতে আবার দেখা হবে। ততক্ষণ সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।